এক নম্বর প্রশ্ন, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে? এখানে যে সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে সেই সংখ্যাটি আমাদের জানা নেই, তাই আমরা সেই সংখ্যাটি ধরে নেব x। এই x এর 2 গুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে আমরা লিখব, মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে সংখ্যাটি হচ্ছে x। এই x এর দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তার মানে ইন্টু 2 প্লাস 5 সমান 25, বা x ইন্টু 2 সমান 25 মাইনাস 5, 5কে পক্ষান্তর করে। মনে রাখতে হবে, যে কোনো সংখ্যা বা অক্ষর প্রতীক পক্ষান্তর করলে যোগের থাকলে বিয়োগের হয়, বিয়োগের থাকলে যোগের হয়, আর ভাগের থাকলে গুণের হয়, গুণের থাকলে ভাগের হয়। বা x ইন্টু 2 সমান 25 থেকে 5 মাইনাস করে পাই 20, বা x সমান 20/2। 2 ছিল গুণের, পক্ষান্তর করায় 2 হয়েছে ভাগের, বা x সমান 20কে 2 দিয়ে ভাগ করে পাই 10। উত্তর সংখ্যাটি 10। এখন আমরা যদি x এর মান বসাই তবে সমানের আগেও 25 হবে এবং সমানের পরেও 25 হবে। 2 নম্বর প্রশ্ন, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে? যেহেতু অজানা সংখ্যা থেকে 27 বিয়োগ করলে -21 হবে, আর -21 হচ্ছে ঋণাত্মক সংখ্যা, 27 হচ্ছে ধনাত্মক সংখ্যা, তাহলে অজানা সংখ্যাটি 27 থেকে ছোট হবে। অজানা সংখ্যাটি আমাদের জানা নেই, তাই অজানা সংখ্যাটি মনে মনে ধরে নিতে হবে। তাহলে আমরা লিখব, মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে x মাইনাস 27 সমান -21। x এর মান থেকে 27 বিয়োগ করলে -21 পাওয়া যাবে, বা x সমান -21 প্লাস 27। 27 ছিল বিয়োগের, পক্ষান্তর করায় 27 হয়েছে যোগের, বা x সমান 27 থেকে -21 বিয়োগ করে পাই 6। যেহেতু আমাদের প্লাস 27 বড়, সেজন্য 6 প্লাসের হবে। উত্তর সংখ্যাটি 6। এখন আমরা যদি x এর মান বসাই তবে সমানের আগেও -21 হবে এবং সমানের পরেও -21 হবে। 3 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে? যে সংখ্যার 1/3 4 এর সমান হবে সেই সংখ্যাটি আমাদের জানা নেই, তাই অজানা সংখ্যাটি মনে মনে ধরে নিতে হবে। আমরা লিখব, মনে করি সংখ্যাটি x। তাহলে সংখ্যাটির 1/3 1/3 ইন্টু x সমান x কে 1 দিয়ে গুণ করে পাই x/3। এই x এর মানকে 3 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যাবে। প্রশ্ন মতে x/3 সমান 4, বা x সমান 4 ইন্টু 3। 3 ছিল ভাগের, পক্ষান্তর করায় 3 হয়েছে গুণের, বা x সমান 4কে 3 দিয়ে গুণ করে পাই 12। উত্তর সংখ্যাটি 12। এখন আমরা যদি x এর মান 12কে 3 দিয়ে ভাগ করি তবে আমরা পেয়ে যাব 4। তাহলে সমানের আগেও 4 এবং সমানের পরেও 4। 4 নম্বর প্রশ্ন, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে? যেহেতু অজানা সংখ্যা থেকে 5 বিয়োগ করে বিয়োগফলকে 5 দ্বারা গুণ করলে গুণফল হবে 20, তাই অজানা সংখ্যাটি মনে মনে ধরে নিতে হবে। আমরা লিখব,
মনে করি সংখ্যাটি এক্স। প্রশ্ন মতে প্রথম ব্র্যাকেট এক্স মাইনাস 5 প্রথম ব্র্যাকেট ইন্টু 5 সমান 20। এক্স মাইনাস 5কে ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, এই জন্য যে প্রথমে বিয়োগের কাজ করতে হবে। বা এক্স মাইনাস 5 সমান 20/5 পক্ষান্তর করে 5 ছিল গুণের, পক্ষান্তর করায় 5 হয়েছে ভাগের। বা এক্স মাইনাস 5 সমান 20কে 5 দ্বারা ভাগ করে পাই 4। বা এক্স সমান 4 প্লাস 5 মাইনাসের থাকায় পক্ষান্তরে 5 প্লাসের হয়েছে। বা এক্স সমান 4 এর সাথে 5 যোগ করে পাই 9। উত্তর সংখ্যাটি 9। এখন আমরা যদি এক্স এর মান 9 বসাই, তাহলে আমরা সমানের আগেও 20 পাবো এবং সমানের পরেও 20 পাবো। 5 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে? অর্থাৎ অজানা সংখ্যাটির 1/3 হবে 6। অজানা সংখ্যাটি আমাদের জানা নেই, তাই অজানা সংখ্যাটি মনে মনে ধরে নিতে হবে। আমরা লিখব মনে করি সংখ্যাটি x। তাহলে সংখ্যাটির অর্ধেক 1/2 ইন্টু x সমান 1কে x দ্বারা গুণ করে পাই x/2 এবং অর্ধেক সংখ্যাটির 1/3 হবে 1/3 ইন্টু x সমান 1কে x দ্বারা গুণ করে পাই x/3। প্রশ্ন মতে x/2 মাইনাস x/3 সমান 6। বা 2 এবং 3 এর লসাগু হবে 6। 2 দিয়ে 6কে ভাগ করে পাই 3। 3 দিয়ে x-কে গুণ করে পাই 3x মাইনাস 3 দিয়ে 6কে ভাগ করে পাই 2। 2 দিয়ে x-কে গুণ করে পাই 2x সমান 6। বা 3x থেকে 2x বিয়োগ করে পাই x/6 সমান 6। বা x সমান 6 ইন্টু 6। 6 ছিল ভাগের, পক্ষান্তর করায় 6 গুণের হয়েছে। বা x সমান 6কে 6 দ্বারা গুণ করে পাই 36। উত্তর সংখ্যাটি 36। এখন আমরা যদি x এর মান বসাই, তবে সমানের আগেও 6 হবে এবং সমানের পরেও 6 হবে। 6 নম্বর, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টি বের করো। ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় একটির পর একটি ধারাবাহিক সংখ্যা ক্রম অনুসারে আসে এবং এদের পার্থক্য হয় 1। যেমন 1, 2, 3। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে একটি সংখ্যাও আমাদের জানা নেই, তাই প্রথম সংখ্যাটি মনে মনে x ধরে নিতে হবে। আমরা লিখতে পারি মনে করি প্রথম সংখ্যাটি x। তাহলে দ্বিতীয় সংখ্যাটি x+1 এবং তৃতীয় সংখ্যাটি x+2। প্রশ্ন মতে x+1 প্লাস x+2 সমান 63। বা 3টি x যোগ করে পাই 3x প্লাস 1 এর সাথে 2 যোগ করে পাই 3 সমান 63। বা 3x সমান 63 মাইনাস 3। 3 প্লাসের থাকায় পক্ষান্তরে 3 মাইনাসের হয়েছে। বা 3x সমান 63 থেকে 3 মাইনাস করে পাই 60। বা x সমান
60/3। 3 গুণে থাকায় পক্ষান্তরে 3 ভাগের হয়েছে, বা 1 সমান 60কে 3 দ্বারা ভাগ করে পাই 20। উত্তর: প্রথম সংখ্যাটি 20, দ্বিতীয় সংখ্যাটি 20 + 1 সমান 21, তৃতীয় সংখ্যাটি 20 + 2 সমান 22। এখন আমরা যদি x এর মান বসায় যোগ করি, তবে সমানের আগেও 63 হবে এবং সমানের পরেও 63 হবে। 7 নম্বর, দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। সংখ্যা দুটি নির্ণয় করো। যেহেতু দুটি সংখ্যার যোগফল 55, তাই বড় সংখ্যাটি x ধরে নিতে হবে। আর দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি x ধরার কারণে ছোট সংখ্যাটি ধরতে হবে 55 - x। প্রশ্ন অনুযায়ী বড় সংখ্যাটি x এর সাথে 5 গুণ এবং ছোট সংখ্যাটি 55 - x কে 6 দিয়ে গুণ, অর্থাৎ 5 × বড় সংখ্যা সমান 6 × ছোট সংখ্যা। আমরা লিখব, মনে করি বড় সংখ্যাটি x, তাহলে ছোট সংখ্যাটি 55 - x। প্রশ্ন মতে 5x সমান 55 - x বন্ধনীর ভিতরে রাখতে হবে ইন্টু 6। ছোট সংখ্যা বের করতে হলে 55 - x কে ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, বা 5x সমান 55 - x কে 6 দিয়ে গুণ করতে হবে। 55 কে 6 দিয়ে গুণ করে পাই 330, মাইনাস x কে 6 দিয়ে গুণ করে পাই 6x, বা 5x + 6x সমান 330। দুই পাশের x একসাথ করলাম। 6x মাইনাসের ছিল, পক্ষান্তর করায় 6x প্লাসের হয়েছে, বা 5x এর সাথে 6x যোগ করে পাই 11x সমান 330, বা x সমান 330/11। 11 ছিল গুণের, পক্ষান্তর করায় 11 হয়েছে ভাগের, বা x সমান 330 কে 11 দিয়ে ভাগ করে পাই 30। উত্তর: বড় সংখ্যাটি 30 এবং ছোট সংখ্যাটি 55 - 30 সমান 25। এখন আমরা যদি 5x সমান 55 - x ইন্টু 6 এর মধ্যে x এর মান বসাই, তবে সমানের আগে বড় সংখ্যাটির 5 গুণ হবে 150 এবং ছোট সংখ্যাটির 6 গুণ হবে 150। 8 নম্বর প্রশ্ন, গীতা, রিতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রিতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? যেহেতু রিতার টাকার সাথে দুইজনের টাকার পার্থক্য রয়েছে, তাই প্রথমে আমরা রিতার টাকা ধরে নেব x। আমরা লিখব, মনে করি রিতার আছে x টাকা, তাহলে গীতার আছে x - 6 টাকা। রিতার টাকার চেয়ে গীতার 6 টাকা কম আছে, সেজন্য x - 6 হবে। মিতার আছে x + 12 টাকা। রিতার চেয়ে মিতার 12 টাকা বেশি আছে, সেজন্য x + 12 হবে। প্রশ্ন মতে x + x - 6 প্লাস x + 12 সমান 180, বা 3টি x যোগ করে পাই 3x, প্লাস 12 থেকে
-6 বিয়োগ করে পাই 6। এখানে যেহেতু প্লাসের সংখ্যাটি বড় সেজন্য +6 হবে সমান 180 বা 3x সমান 180 - 6। 6 ছিল প্লাসের, পক্ষান্তর করায় 6 হয়েছে মাইনাসের, বা 3x সমান 180 থেকে -6 বিয়োগ করে পাই 174, বা x সমান 174/3। 3 ছিল গুণের, পক্ষান্তর করায় 3 হয়েছে ভাগের, বা x সমান 174কে 3 দিয়ে ভাগ করে পাই 58। উত্তর রিতার আছে 58 টাকা, গীতার আছে 58 - 6 সমান 52 টাকা, এবং মিতার আছে 58 + 12 সমান 70 টাকা। এখন আমরা যদি সমানের আগে x এর মান বসাই তবে 180 হবে এবং সমানের পরেও 180 হবে। 9 নম্বর প্রশ্ন, একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা। খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের কোনটির দাম কত? যেহেতু একটি খাতার দাম ও একটি কলমের দামের পার্থক্য দেখা যাচ্ছে, তাই আমরা খাতার দাম মনে মনে x ধরে নেব। আমরা লিখব, মনে করি খাতার দাম x টাকা। তাহলে কলমের দাম 75 - x টাকা। আমরা খাতার দাম মনে মনে x ধরেছি, তাই খাতা ও কলমের মোট দাম থেকে খাতার দাম বিয়োগ করলে কলমের দাম বের হবে। তাহলে খাতার দাম 5 টাকা কম হলে হয় x - 5 টাকা, এবং কলমের দাম 2 টাকা বেশি হলে হয় 75 - x + 2 সমান 75 এর সাথে 2 যোগ করে পাই 77 - x টাকা। প্রশ্ন মতে x - 5 সমান 77 - x বন্ধনীর ভিতরে রাখতে হবে ইন্টু 2। কলমের দামের দ্বিগুণ হবে খাতার দাম, তাই 77 - x কে বন্ধনীর ভিতরে রেখে 2 দিয়ে গুণ করতে হবে, বা x - 5 সমান 77 কে 2 দিয়ে গুণ করে পাই 154 মাইনাস x কে 2 দিয়ে গুণ করে পাই 2x, বা x প্লাস 2x সমান 154 প্লাস 5। দুই পাশের x কে একসাথে করলাম এবং পক্ষান্তর করায় উভয় পাশের মাইনাস চিহ্ন প্লাস হয়েছে, বা x এর সাথে 2x যোগ করে পাই 3x সমান 154 এর সাথে 5 যোগ করে পাই 159, বা x সমান 159/3, বা x সমান 159 কে 3 দিয়ে ভাগ করে পাই 53। উত্তর খাতার দাম 53 টাকা এবং কলমের দাম 75 - 53 সমান 22 টাকা। এখন আমরা যদি x এর মান 53 থেকে 5 বিয়োগ করি তবে আমরা পাবো 48 সমান 77 থেকে 53 বিয়োগ করে পাবো 24, আর 24 কে 2 দিয়ে গুণ করে পাবো 48, যা একটি খাতার দাম কলমের দামের দ্বিগুণ। 10 নম্বর প্রশ্ন, একজন ফল বিক্রেতার নিকট মোট ফলের 1/2 অংশ আপেল, 1/3 অংশ কমলালেবু ও 40 পিস আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে?
যেহেতু মোট ফলের সংখ্যা দেওয়া নেই, তাই আমরা মোট ফলের সংখ্যা x ধরে নেব। আমরা লিখব, মনে করি মোট ফল আছে xটি। তাহলে আপেল আছে 1/2 ইন্টু x সমান 1কে x দ্বারা গুণ করে পাই x/2। মোট ফলের 1/2 অংশ আপেল, তাই 1/2 ইন্টু x হবে। অর্থাৎ মোট ফলের সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে আপেলের সংখ্যা বের হবে। কমলা লেবু আছে 1/3 ইন্টু x সমান 1কে x দ্বারা গুণ করে পাই x/3। মোট ফলের 1/3 অংশ কমলা লেবু, তাই 1/3 ইন্টু x হবে। অর্থাৎ মোট ফলের সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে কমলা লেবুর সংখ্যা বের হবে। প্রশ্ন মতে x সমান x/2 প্লাস x/3 প্লাস 40, বা সবগুলো x একসাথ করে পাই x মাইনাস x/2 মাইনাস x/3 সমান 40। পক্ষান্তর করায় প্লাসের থেকে মাইনাসের হয়েছে, বা 2 এবং 3 এর লসাগু হবে 6। x এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে 6কে ভাগ করে পাই 6, 6 দিয়ে x কে গুণ করে পাই 6x, মাইনাস 2 দিয়ে 6কে ভাগ করে পাই 3, 3 দিয়ে x কে গুণ করে পাই 3x, মাইনাস 3 দিয়ে 6কে ভাগ করে পাই 2, 2 দিয়ে x কে গুণ করে পাই 2x সমান 40। বা 6x মাইনাসের x গুলো একসাথে করে পাই 5x বাই 6 সমান 40। বা 6x থেকে 5x বিয়োগ করে পাই x বাই 6 সমান 40। বা x সমান 40 ইন্টু 6, 6 ছিল ভাগের, পক্ষান্তর করায় 6 গুণের হয়েছে। বা x সমান 40কে 6 দিয়ে গুণ করে পাই 240। উত্তর, মোট ফল আছে 240 পিস। এখন আমরা যদি সমানের আগে x এর মান বসাই তবে 240 হবে, এবং সমানের পরেও যদি x এর মান বসাই তাহলেও 240 হবে। 11 নম্বর প্রশ্ন, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? আমাদের এই প্রশ্নে পুত্রের বর্তমান বয়স দেওয়া নেই। আমরা পুত্রের বর্তমান বয়স ধরে নেব x। আমরা লিখব, মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর। তাহলে পিতার বর্তমান বয়স x ইন্টু 6 সমান 6x বছর। কারণ পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, সেজন্য x ইন্টু 6 হবে, বা 6x বছর হবে। 5 বছর পর পুত্রের বয়স হবে x প্লাস 5 বছর। 5 বছর পর উভয়ের বয়স বের করতে হলে উভয়ের বয়সের সাথে 5 যোগ করতে হবে। তাহলে 5 বছর পর পিতার বয়স হবে 6x প্লাস 5 বছর। প্রশ্ন মতে x প্লাস 5 প্লাস 6x প্লাস 5 সমান 45। বা x এর সাথে 6x যোগ করে পাই 7x, প্লাস 5 এর সাথে 5 যোগ করে পাই 10 সমান 45। বা 7x সমান 45 মাইনাস 10। 10 ছিল প্লাসের, পক্ষান্তর করায় 10 মাইনাস রয়েছে। বা 7x সমান 45 থেকে 10 বিয়োগ করে পাই 35। বা x সমান 35/7।
7 ছিল গুণের পক্ষান্তর করায় 7 ভাগের হয়েছে। বা x সমান 35কে 7 দিয়ে ভাগ করে পাই 5। যেহেতু 5 বছর পর পিতা ও পুত্রের বয়স হবে 45 বছর, তাই পিতা ও পুত্রের বর্তমান বয়স বের করতে হলে উভয়ের বয়স 5 যোগ 5 10, 45 থেকে বিয়োগ করে 35কে পুত্রের বর্তমান বয়স x, পিতার বর্তমান বয়স 6x, মোট 7x, এই 7 দিয়ে ভাগ করতে হবে। উত্তর: পুত্রের বর্তমান বয়স 5 বছর, পিতার বর্তমান বয়স 5 × 6 সমান 30 বছর। এখন আমরা যদি সমানের আগে x এর মান বসাই তবে আমরা পাবো 45 এবং সমানের পরেও পাবো 45। 12 নম্বর প্রশ্ন, লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3। তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? যেহেতু লিজার বয়স অনুপাত শিখার বয়স দেওয়া আছে 2:3, তাই দুজনের বয়সের সাথে x ধরে নিতে হবে। আমরা লিখতে পারি, মনে করি লিজার বয়স 2x বছর, তাহলে শিখার বয়স 3x বছর। প্রশ্ন মতে 2x + 3x সমান 30। তাদের দুজনের বয়সের সমষ্টি বলছে, তাই 2x + 3x হবে। বা 2x এর সাথে 3x যোগ করে পাই 5x সমান 30। বা x সমান 30/5। 5 ছিল গুণের পক্ষান্তর করায় 5 হয়েছে ভাগের। বা x সমান 30কে 5 দ্বারা ভাগ করে পাই 6। উত্তর: লিজার বয়স 2 × 6 সমান 12 বছর এবং শিখার বয়স 3 × 6 সমান 18 বছর। এখন আমরা যদি সমানের আগে x এর মান বসাই তবে আমরা পাবো 30 এবং সমানের পরেও পাবো 30। 13 নম্বর প্রশ্ন, একটি ক্রিকেট খেলায় ইমন ও সুজনের মোট রান সংখ্যা 58। ইমনের রান সংখ্যা সুজনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? আমাদের এই প্রশ্নে ইমন ও সুজনের মোট রান সংখ্যা দেওয়া আছে 58, কিন্তু ইমনের রান সংখ্যা দেওয়া আছে সুজনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। তাই আমরা ইমনের রান সংখ্যা ধরে নেব x। আমরা লিখতে পারি, মনে করি ইমনের রান সংখ্যা x, তাহলে সুজনের রান সংখ্যা 58 - x। প্রশ্ন মতে x সমান 2 × 58 - x -5। 58 - x কে বন্ধনীর ভিতরে রাখতে হবে। ইমনের রান সংখ্যা সুজনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম, তাই সুজনের রান সংখ্যা 58 - x কে 2 দিয়ে গুণ করে -5 বিয়োগ করতে হবে। বা x সমান 58 কে 2 দিয়ে গুণ করে পাই 116, মাইনাস 2 দিয়ে x কে গুণ করে পাই 2x -5। বা x সমান 116 থেকে 5 বিয়োগ করে পাই 111 -2x। বা x + 2x সমান 111। দুই পাশের x একসাথে করলাম, আর 2x পক্ষান্তর করায় মাইনাসের থেকে প্লাসে রয়েছে। বা x এর সাথে 2x যোগ করে পাই 3x সমান 111। বা x সমান 111/3। বা x সমান 111 কে 3 দিয়ে ভাগ করে পাই
37। উত্তর ইমনের রান সংখ্যা 37। এখন আমরা যদি সমানের আগে x এর মান বসাই এবং সমানের পরে x এর মান বসাই, তবে সমানের আগেও 37 হবে এবং সমানের পরেও 37 হবে। 14 নম্বর প্রশ্ন। একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট বেশি লাগত। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত? যেহেতু ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট বেশি লাগত, তাই প্রথমে 10 মিনিটকে ঘন্টায় রূপান্তর করতে হবে। আমরা লিখতে পারি 10 মিনিট সমান 10/60 সমান 1/6 ঘন্টা। আমাদের প্রশ্নে পথের দূরত্ব দেওয়া নেই, তাই পথের দূরত্ব ধরে নেব x। আমরা লিখব, মনে করি পথের দূরত্ব x কিলোমিটার। ঘন্টায় 30 কিলোমিটার বেগে x কিলোমিটার যেতে সময় লাগে x/30 ঘন্টা। আবার ঘন্টায় 25 কিলোমিটার বেগে x কিলোমিটার যেতে সময় লাগে x/25 ঘন্টা। প্রশ্ন মতে x/25 মাইনাস x/30 সমান 1/6। প্রশ্ন অনুযায়ী পথের দূরত্ব বের করতে হলে ধীরগতির সময় x/25 ঘন্টা থেকে দ্রুতগতির সময় x/30 ঘন্টা বিয়োগ করতে হবে, তবে আমরা 1/6 ঘন্টা পেয়ে যাব। বা 25 এবং 30 এর লসাগু হচ্ছে 150। 25 দিয়ে 150কে ভাগ করে পাই 6। 6 দিয়ে x কে গুণ করে পাই 6x মাইনাস 30 দিয়ে 150কে ভাগ করে পাই 5। 5 দিয়ে x কে গুণ করে পাই 5x সমান 1/6। বা 6x থেকে 5x বিয়োগ করে পাই x বাই 150 সমান 1/6। বা x সমান 1/6 ইন্টু 150। বা x সমান 1 দিয়ে 150কে গুণ করে পাই 150/6। বা x সমান 150কে 6 দিয়ে ভাগ করে পাই 25। উত্তর দুই স্টেশনের মধ্যে দূরত্ব 25 কিলোমিটার। এখন আমরা যদি সমানের আগে x এর মান বসাই, তবে আমরা পাবো 1/6 ঘন্টা। আবার সমানের পরেও পাবো 1/6 ঘন্টা, অর্থাৎ 10 মিনিটস। 15 নম্বর। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং জমিটির পরিসীমা 40 মিটার। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। যেহেতু আয়তাকার জমির প্রস্থ দেওয়া নেই, তাই আমরা প্রস্থ ধরে নেব x। আমরা লিখতে পারি, মনে করি প্রস্থ সমান x মিটার আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য 3x মিটার। প্রশ্ন মতে 2 × x + 3x সমান 40। আয়তের পরিসীমা বের করার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ বা 2 × প্রস্থ যোগ দৈর্ঘ্য। বা 2 দিয়ে x কে গুণ করে পাই 2x প্লাস 2 দিয়ে 3x কে গুণ করে পাই 6x সমান 40। বা 2x এর সাথে 6x যোগ করে পাই 8x সমান 40। বা x সমান 40/8। 8 ছিল গুণের, পক্ষান্তর করায় 8 হয়েছে ভাগের। বা x সমান 40কে 8 দিয়ে ভাগ করে পাই 5। উত্তর আয়তাকার জমির প্রস্থ হচ্ছে 5 মিটার।
এবং দৈর্ঘ্য হচ্ছে 3 × 5 সমান 15 মিটার। এখন আমরা যদি সমানের আগে x এর মান বসাই তবে আমরা পাবো 40 মিটার এবং সমানের পরেও পাবো 40 মিটার।